হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো গতকাল স্কুল সার্ভিস কমিশনের 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল সেখানে 4টে ডিপার্টমেন্ট অনুযায়ী অর্থাৎ গ্রুপ সি, গ্রুপ ডি এবং 9, 10 থেকে 11, 12-এর যে জায়গাটা সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 25,000 টোটাল 25,000 সামথিং 753 সামথিং ক্যান্ডিডেট অর্থাৎ চাকুরিরত শিক্ষক এবং শিক্ষাকর্মীদের চাকুরি কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে। এবং সেই নিয়ে আজকে যে স্ট্যাটাস রয়েছে, তারা সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল করতে চলেছে সমগ্র চাকুরি হারা যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তারা। এটা যেমন একটা বিষয়, তেমনিভাবে আজকে কিন্তু ফের হাইকোর্টে ধাক্কা খেলো রাজ্য সরকার আরও একটি চাকরির পরীক্ষা সংক্রান্ত বিষয়, যেটা এক প্রকার বলতে গেলে রীতিমতো প্রহসনে পরিণত করা হয়েছিল পরীক্ষাটাকে। 13 লাখ পরীক্ষার্থী ছিল, সিট ছিল মাত্র 420। তার মধ্যে থেকেও একাধিক সমস্যা বিভিন্ন জায়গা থেকে আমরা দেখেছি যে প্রশ্ন ফাঁস। আপনার ঠিকই ধরেছেন, আমি ফুড এসআই পরীক্ষার কথা বলছি, পাবলিক সার্ভিস কমিশনের ফুড এসআই পরীক্ষার কথা। তো ফুড এসআই পরীক্ষার সেই প্রশ্ন ফাঁস এবং পরীক্ষা বাতিলের ব্যাপারে হাইকোর্টে মামলা দায়ের হয় এবং সেই অনুযায়ী হাইকোর্টের পক্ষ থেকে আজকে নির্দেশিকা প্রদান করা হয়েছে। তো কি লেখা রয়েছে সেখানে আপনাদেরকে বলবো। যারা নতুন আছেন এই চ্যানেল, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। একে তো আমাদের রাজ্যে বর্তমানে যে সিচুয়েশন রয়েছে, বহু বছর লেগে যাচ্ছে একটা নতুন নতুন পরীক্ষা নিয়ে রিক্রুটমেন্ট করাতে। সেখানে যে কটা পরীক্ষা হচ্ছে সেখানেও যদি এরকম হয়, তাহলে বেকার শিক্ষিত যুবক যুবতীদের ভবিষ্যৎ কিভাবে তারা নিজেদেরকে অতিবাহিত করবে এই সমাজে। তো ডিসকাস করব লিডিং নিউজ পেপার কী বলছে সেটা আমরা দেখে নিই। প্রথমত, ফুড এসআই পরীক্ষা, স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি গতকাল যেটা সেই অনুযায়ী 25,000 জনের চাকরি বাতিল হয়েছে। এবার ফুড এসআই যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। এবং আবারও রাজ্য সরকার কিন্তু ধাক্কা খেয়ে গেল। পিএসসিতে 16 থেকে 17 মার্চ ফুড এসআই পরীক্ষা হয়েছিল, 480টা পদ ছিল এখানে এবং 13 লাখ ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল এবং টোটাল 6টা শিফটেই পরীক্ষা হয়েছিল এবং 6টা শিফটেই প্রশ্ন ফাঁস হয়েছে, আমরা এটা দেখেছি। এবং এখানে আমরা দেখেছি যে এই ঘটনার অভিযুক্তদের শাস্তির দাবিতে এবং দ্রুত স্বচ্ছ নিয়োগের দাবিতে পিএসসি দুর্নীতি মুক্ত মঞ্চের পক্ষ থেকে 20 মার্চ পিএসসির অফিস কিন্তু ঘেরাও করা হয় এবং তাদের পক্ষ থেকে কোনো সদর্থক ভূমিকা নেওয়া হয় না এবং তার পরবর্তীতে হাইকোর্টে মামলা যায় এবং আদালত আজকে বলল যে সিআইডি তদন্তের নির্দেশ অবশ্যই দিতে হবে এবং সিআইডি এটাকে তদন্ত করবে এবং ওই পরীক্ষার ফল প্রকাশ ও নিয়োগ সহ সমস্ত ক্ষেত্রে স্থগিতাদেশ, অর্থাৎ পিএসসি কোনোভাবেই ওই পরীক্ষার ফল প্রকাশ করতে পারবে না। তার সাথে সাথে পিএসসি ওই পরীক্ষার কখনো নিয়োগও করতে পারবে না যতক্ষণ এই তদন্ত প্রক্রিয়া শেষ না হচ্ছে। এবং এই মামলার পরবর্তী শুনানির ডেট ধার্য করা হয়েছে কিন্তু আগামী 2রা মে। এবং এই নিয়ে রাজ্যের এডিজি সিআইডি বিচারপতি সিআইডিকে রাজশেখর মান্থা নির্দেশ দেন প্রশ্ন ফাঁসের অভিযোগ নিয়ে রাজ্যের যেখানে যত এফআইআর হয়েছে সেটা সবকটাকে একসঙ্গে নিয়ে কাজ করতে হবে এবং আগামী 22শে মে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সিআইডিকে। সুতরাং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাজ্যের বর্তমান সরকারি চাকরির যে পরিস্থিতি সেটা দিন দিন কোন জায়গাতে গিয়ে ঠেকছে। অতএব একটা ক্যান্ডিডেট বছরের পর বছর একটা চাকরির পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুতি নেওয়ার পরবর্তীতে তার এতটুকু ইনভেস্টমেন্ট, এত কিছু পড়াশোনা, সময় ব্যয় থেকে শুরু করে পয়সা বা সমস্ত অর্থনৈতিক দিক থেকে সে কিন্তু সব কিছু উজাড় করে দিয়ে পড়াশোনা করে, শেষ পর্যন্ত সরকারি চাকরির পরীক্ষাগুলো হয়তো হয় এরকমভাবেই, যেখানে কোথাও দুর্নীতি, কোথাও চাকরি বাতিল। তাহলে এখানে যোগ্য আর অযোগ্যদের মধ্যে পার্থক্যটা কিভাবে করা যাবে, এটা নিয়ে কিন্তু উঠছে এখন প্রশ্ন। আমরা জানি যে এক বাজরা ফলের মধ্যে যদি 4টে ফল পচে যায়, বাদবাকি ফলগুলোর কিন্তু পচন শুরু করে। আজকে এই অযোগ্যদের ভিড়ে কিন্তু যোগ্যদেরও খানিকটা সেরকমই অবস্থা। এই নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।